প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। আগামী 20শে নভেম্বর সোমবার তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের তৃতীয় কর্মদিবসের বাৎসরিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় আমার পক্ষ থেকে তোমাদের প্রতি শুভকামনা রইল। তৃতীয় কর্মদিবসে তোমাদের দলগত কাজের পাশাপাশি কিছু একক কাজও রয়েছে। আমি সেই একক কাজগুলোর একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনেই দেখবে। তৃতীয় কর্মদিবসের প্রথম কাজটি দলগত কাজ, যেখানে হেলথ ক্যাম্প পরিচালনা করতে হবে এবং এর জন্য তোমরা 2 ঘন্টা সময় পাবে। দ্বিতীয়ত, তোমাদের একক কাজ থাকবে, এটি হলো প্রতিবেদন প্রণয়ন করা। এর জন্য তোমরা 60 মিনিট সময় পাবে। এখানে বলেছে দেখো, ক্যাম্পিং কার্যক্রম সম্পন্ন হলে দলগত কাজের উপর এককভাবে একটি প্রতিবেদন প্রণয়ন করতে বলুন। প্রতিবেদনে যা যা থাকবে, প্রথমে বলছে এলাকা ভিত্তিক স্বাস্থ্যগত সমস্যার জন্য কী ধরনের সমাধান কার্যক্রম পরিচালনা করেছে, এর মাধ্যমে কে কে সুবিধাপ্রাপ্ত হবে, কিভাবে কাজটি পরিচালনায় কি কি চ্যালেঞ্জ ছিল এবং কিভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যেতে পারে। হেলথ ক্যাম্পিং কার্যক্রমটির সবল দিক, দুর্বল দিক এবং কিভাবে সেই দুর্বলতা মোকাবিলা করা যেতে পারে, এই সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করে সংক্ষেপে নিজের অনুভূতি প্রকাশ। তো বন্ধুরা, চলো আমরা এই একক কাজটির একটি নমুনা উত্তর দেখে আসি। নমুনা উত্তর: মূল্যায়নের তৃতীয় দিন, সময় সকাল 10টা 30 থেকে বিকাল 4টা পর্যন্ত। নির্ধারিত কাজ: হেলথ ক্যাম্পের আয়োজন করি। কাজ: ক্যাম্পিং কার্যক্রম সম্পন্ন হলে দলগত কাজের উপর এককভাবে একটি প্রতিবেদন প্রণয়ন করতে বলুন। দলগত কাজের উপর একটি প্রতিবেদন প্রণয়ন করা হলো। আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দোয়েল দল। তোমাদের একটি দল থাকবে, তোমরা সেই দলের নাম লিখবে এখানে। আমাদের দলের কাজটি ছিল এলাকায় ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। শিক্ষার্থীদের মধ্যে ধূমপানের প্রবণতা দিন দিন বাড়ছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবীরাও এ থেকে বাদ যাচ্ছে না। বর্তমানে বিশেষ করে তরুণদের মধ্যে ধূমপান একটি ফ্যাশন বা স্মার্টনেসে পরিণত হয়েছে। তরুণরাই ভবিষ্যৎ যুগের নির্মাতা, তাই তরুণ সমাজকে ধূমপান মুক্ত করতে হবে। তরুণ সমাজ সিগারেটের ধোঁয়ার মধ্যে সুখ খোঁজে। কোনো ব্যক্তির মাদক জীবনের শুরু হয় ধূমপানের মধ্য দিয়ে এবং ধীরে ধীরে বিভিন্ন রকম মাদক দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়। এভাবে ধ্বংস হয় দেশের সম্ভাবনাময় তরুণ সমাজ। অনেককেই বলতে শোনা যায় ধূমপান করলে কোনো ক্ষতি হয় না। অনেকেই তো দেখি বছরের পর বছর ধূমপান করছে, তাদের তো কোনো ক্ষতি হয় না, এমন কথাও বলতে শোনা যায়। ধূমপান করে তো কাউকে মরতে দেখিনি। আসলে ধূমপানের কারণে কে কে হাসপাতালে গেল সে খবর কজন রাখে। ধূমপানে যেহেতু সরাসরি দৃশ্যমান কোনো ক্ষতি নেই, তাই ধূমপানকে তেমন কোনো ক্ষতিকারক বলে মনে করে না তরুণ সমাজ। তাই তারা আসক্ত হয় ধূমপানে। কম বয়সে উত্তেজনা বেশি থাকে, ফলে কৌতূহলবশত একবার সিগারেট হাতে নিলে এরপর আর পিছপা হতে পারে না। নারীদের মধ্যেও ধূমপানের প্রবণতা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী দেশে ধূমপায়ীদের অর্ধেক 13 থেকে 15 বছর বয়সী। 25 বছরের বেশি বয়সীদের ধূমপানের হার দেশের মোট জনসংখ্যার 25.4%। আইনে 18 বছরের নিচে কারো কাছে তামাক পণ্য বিক্রি দণ্ডনীয় হলেও এক্ষেত্রে কোনো মনিটরিং নেই। জাতিসংঘের মাদক বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বে 50 লাখ মানুষ মারা যায়। এই সমস্যার সমাধানে এলাকার মানুষকে ধূমপানের কুফল সম্পর্কে অবগত করেছি। প্রথম অবস্থায় কিছু মানুষ এর বিপক্ষে অবস্থান করে, কিন্তু আমরা সবাইকে সচেতন করার জন্য গ্রামে পোস্টার, ব্যানার, লিফলেট এবং ধূমপান নিরসনের বিভিন্ন সভার
আয়োজন করি। এর ফলে অনেকেই ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত হয় এবং এটি ছাড়তে বাধ্য হয়। তাছাড়া গ্রুপ ভিত্তিক কাজের মধ্যে হেলথ ক্যাম্পিং কার্যক্রমটি ছিল বিশেষভাবে লক্ষণীয়। এর মাধ্যমে সহজেই স্বাস্থ্যগত বিভিন্ন ধরন সম্পর্কে যেমন জানতে পারি এবং কিভাবে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়েও জ্ঞান অর্জন করেছি। সর্বোপরি কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত এবং অনেক কিছু শিখতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বারে তোমাদের প্রমাণক সংরক্ষণ দেওয়া আছে। এখানে বলেছে সকল শিক্ষার্থীর কাছ থেকে অভিভাবকদের স্বাক্ষর সহ সঞ্চয়ের আর্থিক ডায়েরি জমা নিন। আমি তোমাদের একটি নমুনা উত্তর এখানে লিখে দেব। তোমরা এটি চাইলে খাতায় নোট করে নিতে পারো। কাজ ২, অভিভাবকের স্বাক্ষর সহ সঞ্চয়ের আর্থিক ডায়েরি। তারিখ ১-১১-২৩। আয়ের খাত জন্মদিনের উপহার, আয় ৳২৫০০, ব্যয়ের খাত খেলনা ক্রয়, ব্যয় ৳১৫০০, সঞ্চয় ৳১০০০। ২-১১-২৩ তারিখে আয়ের খাত হচ্ছে উপবৃত্তি, আয় ৳৭০০, ব্যয়ের খাত বই ক্রয়, ব্যয় ৳৫৫০, সঞ্চয় ৳১৫০। তারিখ ৩-১১-২৩ আয়ের খাত টিফিনের টাকা, আয় ৫০, ব্যয়ের খাত খাবার ক্রয়, ব্যয় ৳৪০, সঞ্চয় থাকে ৳১০। ৪-১১-২৩ তারিখে আয়ের খাত সেলামি, আয় ৳৫০০, ব্যয়ের খাত জামা ক্রয়, ব্যয় ৳৪৫০, সঞ্চয় ৳৫০। তারিখ ৫-১১-২৩ আয়ের খাত খেলনা ক্রয়, আয় ৳৯০, ব্যয়ের খাত ফুলের গাছ ক্রয়, ব্যয় ৳৬০, সঞ্চয় ৳৩০। তারিখ ৬-১১-২৩ আয়ের খাত সবজি বিক্রয়, আয় ৳১৫০, ব্যয়ের খাত বোনকে দেওয়া, ব্যয় ৳১২০, সঞ্চয় ৳৩০। তারিখ ৭-১১-২৩ আয়ের খাত পুরাতন বই খাতা বিক্রি, আয় ৳২০০, ব্যয়ের খাত খাবার ক্রয়, ব্যয় ৳১৪০, সঞ্চয় থাকে ৳৬০। অর্থাৎ মোট আয় ৳৪,১৯০ এবং ব্যয় হলো মোট ৳২,৮৬০ আর সঞ্চয় থাকে মোট ৳১,৩৩০। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছো। তোমরা যদি এই ভিডিওটি দ্বারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, যাতে করে পরবর্তীতে এই রকমের ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেয়ে যেতে পারো। তোমাদের সকলের প্রতি আগামী পরীক্ষাগুলোর জন্য শুভকামনা রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।